আসসালামু আলাইকুম। মোয়াজ ফার্মসে আপনাদের সবাইকে স্বাগতম। এই বাচ্চাটা খুবই ঠান্ডা। এটার মধ্যে কফ আটকানো, এটার মধ্যেও এটা ভালো। তবে আমি যে কথাটা বলবো সেটা দেখেন, আজকে যে পানির পাত্রের যে অবস্থা, অর্থাৎ এটা কিন্তু আমার ভুল, আমি রং। এটা আমি খুবই খারাপ কাজ করছি। যে খারাপ কাজের কারণে এটা আমার অনেক বড় প্রবলেম হতে পারে। সেটা হলো, এক নম্বরে ডায়রিয়া হতে পারে, হজম শক্তি কমে যেতে পারে, আর আমাশয় আসবে। অর্থাৎ পানি, খাবার পানি, এটা 100% আপনাকে ভালো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এবং এটা আমি কিভাবে পরিষ্কার করি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, এই পাশেরটা নাই, কারণ এই পাশেরটা আমি কেবল পরিষ্কার করলাম। এই জন্য আপনি ছোট্ট একটা প্রথমতই নিতে পারেন, ছোট বালতিতে পানিগুলো ফেলতে পারেন। আবার যেমন এই যে আমার এই পাশের এই পর্দা নামানো, পর্দা খোলা, আমি এখানে ফেলে দেব। প্রথমত আমি কীভাবে কী করতেছি দেখাচ্ছি। প্রথমত আমি এটা নিলাম, নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দেওয়ার পরে এটা আমি এইভাবে ঢেলতে ফেলে দিলাম, সেটা একটা বিষয়। আরেকটা হলো, এটার মধ্যে যে পানি আছে এটা নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর করে একটা বালতিতে ফেলে দিতে পারি। যেহেতু আমি বালতিতে ফেলতেছি না, ডিরেক্ট ফেলে দিচ্ছি, সেই হিসেবে এভাবে দিচ্ছি। অবশ্যই খাবার পানি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আর খাবার পানিটা অবশ্যই আপনারা 8 ঘন্টার জন্য দিবেন। 8 ঘন্টার জন্য পানিটা দিলে ময়লাটা কম উঠবে। এবং ঘন ঘন পানি চেঞ্জ করে দিলে, গরম ফ্রেশ পানি খাবে। ফ্রেশ পানি খেলে মুরগির গ্রোথ আসবে। মুরগির গ্রোথ আসার প্রধান হলো পানি। অর্থাৎ পানির স্টোর হবে। খাদ্য যদি 10 কেজি খায়, পানি 20 কেজি খাবে, 20 লিটার খাবে। এইভাবে যদি আপনারা ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে অবশ্যই করতে হবে। অবশ্যই পানির পাত্র পরিষ্কার রাখতে হবে, এবং পাত্রে যে পানিতে যেন ময়লা না উঠে সেই হিসাবে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।